কথা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে অঙ্কিত অগ্নিকে বলে তুই ভালো করে ভেবে দেখ কিছু মনে করতে পারিস কিনা। এই বলে তারা সবাই চলে যায়। অগ্নির বাবা আসে, এসে বলে ভেতরে আসতে পারি। অগ্নি বলে কোন পরিচয়ে আসতে চান। সমীর তখন বলে আমি কিছু কথা বলতে এসেছি, আর সেগুলো আমি বলবই। তুমি আমাকে বাবা নাই ভাবতে পারো, কিন্তু আমি তোমাকে ছেলে ভাবি, তাই এই কথাগুলো আমি সবার সামনে বলতে চাই না। সমীর অগ্নিকে বলে আজকে যদি তোমার মা এ বাড়িতে থাকতো তাহলে তুমি এই কাজ করতে পারতে। অগ্নিপ বলে যারা আমার মাকে এ বাড়ি থেকে তাড়িয়েছে তাদের মুখে আমার মায়ের কথা শুনতে চাই না। সমীর বলে এ বাড়িতে কথা রয়েছে, তুমি একবারও ওর দিকটা ভাবলে না, আমরা ওর সামনে দাঁড়াবো কি করে। অগ্নিপ মনে মনে বলে সবাই শুধু কথার জন্য ভাবছে, আর আমি যে এতবার বলছি আমি কিছু করিনি কেউ বিশ্বাস করছে না। অগ্নিপ আর সমীরের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। এদিকে কথা দরজার বাইরে থেকে সবটা শোনে। কথা মা আনন্দের কাছে প্রার্থনা করে। এদিকে রাতে ঘরে এসে কথা দেখতে পায় এভি খাবার খায়নি। কথা বালিশপত্র নিয়ে চলে যেতে গেলে এভি বলে তুই এ ঘরে থাকবি না? তুই কি বিশ্বাস করিস আমি এটা করতে পারি? কথা তখন বলে কেন, আপনার কেন মনে হয় যে আমি বিশ্বাস করব না? যে আপনি আমাকে এডমিট কার্ডটা না এনে দিলে আমি পরীক্ষায় বসতে পারতাম না, সে কিনা আমার কনভোকেশনের দিনে আমার পাশে থাকলেন না। কথা জুনির ঘরে চলে যায় আর জুনিকে বলে আজকে এই পরিস্থিতির জন্য পাচক মশাই দায়ী। আমি বারবার বুঝেছি বান্ধবী কী ধরনের মেয়ে, তা উনি সতর্ক হননি। এদিকে চিত্রা মেন্ডিকে ঘুম থেকে তুলে প্রান্তিককে ফোন করতে বলে, কিন্তু মেন্ডি সেটা না করে এভির ঘরে যায়। এভি মেন্ডিকে বলে তুই এভাবে সেজেছিস কেন? তোকে এভাবে দেখে আমার খুব অস্বস্তি হচ্ছে। মেন্ডি বলে বউরা তো এভাবেই সাজে। এদিকে কথা ঋতু জুনি সবার সাথে প্ল্যান করে মেন্ডির ওপর নজর রাখবে। তারা সবাই বিভিন্ন ছদ্মবেশ নিয়ে মেন্ডির ঘরে থাকে। তো দর্শক, এই ছিল কথা ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।